ঠেকুয়ার জন্যে আমি আগে মিক্সচারটা তৈরি করে নিতে হবে। তা আমি কী নিচ্ছি সেটা আমি আগে এই গামলাটা নিয়েছি, এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো আটা। আটাটা আমি দিচ্ছি 250 গ্রাম আমি আটা নিয়েছি, ঠিক আছে। 250 গ্রাম আটা মানে 250 গ্রাম আটা দিলাম। আর আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম সুজি। আমি দিয়ে দিলাম 200 গ্রাম সুজি। এই 250 গ্রাম আটার সাথে 200 গ্রাম সুজি নিয়ে নিলাম। খুব বেশি আমি করবো না, কারণ প্রথমত জিনিসটা আমি আজকে প্রথম বানাচ্ছি, আর দ্বিতীয়ত আমার তো খাওয়ার লোক খুব বেশি নয়, তাই বেশি বানালে অসুবিধা আমার। আচ্ছা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। আমি একটু ময়াম দিয়ে ঘিটা মানে ঘি দিয়ে ময়ামটা দেবো, ঠিক আছে। আমি এই কত 2 চামচ মতো দিলাম ঘি, ঠিক আছে। আর আমি দেবো একটু 1 টিস্পুন মৌরি দেবো। মৌরি দেবো এই যে আমি 1 চামচ মৌরি দিলাম। আর দেবো 1 বাটি নারকোল, নারকোল কোড়া আর কি, এমনি আমাদের নারকোল। এই অনেকে ড্রাই নারকোল ইউজ করে, কিন্তু আমি এখানে শুকনো নারকোল নয়, নর্মাল যে নারকোল আমাদের হয় সেই নারকোলই আমি এখানে ইউজ করছি। আর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 25 গ্রাম কিশমিশ। এগুলো আমি মাপগুলো বলে দিলাম। এইটা হচ্ছে আমার আজকের রেসিপির মেন ব্যাপার। এর মধ্যে কিশমিশও দেওয়া যায়, কিশমিশ বলছি সরি, কাজু বাদাম দেওয়া যায়, এটা আপনারা ইউজ করতে পারেন। তা এটাকে আমি আগে ভালো করে ময়ামটাকে আগে মেখে নেব, কেন কি এর মধ্যে এই নারকোল থেকে জল বেরোবে, ঠিক আছে। আর এর মধ্যে আমি দেবো হচ্ছে গুড়, ঠিক আছে। এর মধ্যে আমি একটু গুড় ইউজ করব। আমি এটাকে ময়ামটা দেওয়ার পরে আমি গুড়টা নেব, ঠিক আছে। এটা আমার মাখা হয়ে গেছে, দেখুন। এই যে ময়াম দিয়ে বুঝবেন কী করে হয়েছে ময়ামটা, এরকম মুঠো হয়ে যাবে। যে কোনো জিনিস ময়ামের পরে এরকম মুঠো করে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ময়ামটা আমার ঠিক আছে, ঠিক আছে। এরপর আমি এটার মধ্যে দেবো গুড়। আমি এই বাটির 1 বাটি গুড় দিচ্ছি, এটা 300 গ্রামের বাটি, ঠিক আছে। এটা ভালো করে এর সঙ্গে মেখে নেব। তাহলে এর মধ্যে দিয়ে দিলাম ময়দা 250 গ্রাম, সুজি 200 গ্রাম, গুড় 300 গ্রাম, কিশমিশ 25 গ্রাম, আর 1 চামচ মৌরি। এটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। আর 1 বাটি নারকোল, ওটা মেজারমেন্ট নেই, ওটা হাফ মালা নারকোল ওটা, ঠিক আছে। এটা খুব সুন্দর করে আমি মেখে নেব, খুব সুন্দর করে। তারপর অল্প অল্প জল দিয়ে শক্ত করে এটাকে মাখতে হবে। এটা কি মাখছি বন্ধুরা বলো তো? এর মধ্যে দিয়েছি আটা, দিয়েছি গুড়, দিয়েছি নারকোল, দিয়েছি সুজি, চিনি ও মৌরি। এইবার এটা আমার হয়ে গেছে। এই যে অল্প করে, একদম অল্প হাতে নিয়ে, একদম অল্প এরকম দিয়ে এটাকে আমি মেখে নেব। বন্ধুরা বলো তো এটা দিয়ে আমি কি তৈরি করতে চাইছি? দেখি বন্ধুরা কেমন বলতে পারে। এটা শক্ত করে মেখে নেব, শক্ত না হলে হবে না, নরম করলে হবে না। ক্লু আমি দিয়ে দিলাম, ঠিক আছে। দেখি আমার বন্ধুরা কেমন বলতে পারে। এটার মধ্যে আমি আর জল দেব না, এটা আমার হয়ে গেছে। এইবার বন্ধুরা আমার বলো যে এটা কি আমি করতে চাইছি। যে এবং আরেকটা ক্লু আমি দিয়ে দিচ্ছি যে এটা আমি এরকম গোল গোল করে তেলে ভাজবো। যেটা বানাবো সেটার কি নাম, এটা আমি জানতে চাই বন্ধুদের কাছে। আমার কাছে এটার কোনো ডাইস নেই, তাই আমি এইরকমভাবে চামচ দিয়ে ডিজাইন করে এটা করছি। হাতে এরকম গোল করে নিচ্ছি, তারপর আমি এটাকে চামচ দিয়ে এইভাবে এইভাবে ডিজাইন করে দিচ্ছি। হাতে গোল করে এরকম চাপ দিয়ে চ্যাপটা করে নেব। তারপরে সন্দেশের মতন পরে চামচের ডাটি দিয়ে এদিকে একবার, ওইদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এরকম করে আমি নকশাটা করে নিচ্ছি। কারণ আমার কাছে এর ডাইস নেই, যেহেতু কোনো দিন করিনি, তো এই ডাইসটা নেই আমার কাছে। এইভাবে আমি পুরো ময়দাটাই করে নেব, যেটা আমি মেখেছি পুরোটাই করে নেব। এইভাবে আমি পুরোটা আটাটাই করে নেব। এতটা হয়েছে, এখন আরও কিছুটা বাকি আছে, আমি করব। এদিকে কড়াইতে তেল দিয়ে আমি এগুলো ভাজতে বসিয়ে দেবো। আমি আরেক ধরনের একটা রেসিপি এটা থেকেই করব, শুধু ডিজাইনটা একটু আলাদা। সেটা হচ্ছে আমি ছোটো ছোটো করে নিয়ে হাতের মধ্যে এরকম গোল করে নিয়ে এইভাবে আমি ভাজবো। আমি করেও নিয়েছি অলরেডি বেশ কয়েকটা।
এইভাবে আমি ভেজে নেব। এগুলো অনেক বেশি খাস্তাও হয়। হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে, আর কিছুই না। ছোটোগুলো অলরেডি আমি ছেড়ে দিয়েছি। হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এইভাবে আর কয়েকটা আছে, বানিয়ে নেব। আমার ঠেকুয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ছোট ছোট বানিয়েছি, ছোটোগুলো এই যে, আর বড়গুলো এই যে। এতটাই খাস্তা হয়েছে যে ভেঙে যাচ্ছে মড়মড় করে। এই যে এটা ভেঙে গেল, ভেজে তোলার সময় ভেঙে গেল। ঠিক আছে, তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে সঙ্গে থেকো, একটা লাইক করো। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত রেসিপিটা রাখছি, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে। নমস্কার।